শৈত্যপ্রবাহের হিমেল হাওয়া বইছে, জনজীবনে ভোগান্তির পাশাপাশি মহাসড়কেও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এতে দূরপাল্লার যানবাহন গন্তব্যে পৌঁছাচ্ছে দেরিতে। সার্বিক পরিস্থিতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে বগুড়া আব্দুল সালাম বাবুর কাছে। বাবু, শীতের তীব্রতা কেমন দেখছেন? কুয়াশার কারণে যানবাহন সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছে কিনা জানাবেন। শীতের তীব্রতা দিন দিন বেড়ে যাচ্ছে। গেল কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শীতের তীব্রতা যেমন বেড়েছে তেমন বাতাসের আর্দ্রতাও বেড়েছে এবং এই মুহূর্তে কিন্তু বগুড়া শহরের আমরা মাটিডালি বিমানবন্দরে রয়েছি, যেটা ঢাকা রংপুর মহাসড়ক, যেখানে নিশ্চয়ই দর্শক ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে কুয়াশায় আচ্ছন্ন সড়ক এবং যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, যার কারণে তাদের গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। আর শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই নিম্ন আয়ের মানুষরা ভোগান্তির শিকার হচ্ছে। গতকাল বগুড়ায় বাতাসের আর্দ্রতা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেইটা কিন্তু 11.3 ডিগ্রি সেলসিয়াস। চলতি ডিসেম্বর মাসের 7 তারিখে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2, তবে মাঝখানে 13.8 13.7 ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে গেল 2-3 দিন ধরেই কিন্তু এই তাপমাত্রা কমে আসছে, যার কারণে নিম্ন আয়ের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তারা কিন্তু কষ্টে রয়েছে। এখনও সেভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আমরা দেখতে পাইনি। আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন সহ কিছু সামাজিক সংগঠন তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের এই তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য নিম্ন আয়ের মানুষদের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল। অনেকেই আগুন জ্বালিয়ে সেখানে কিন্তু তাপ গরম উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি বগুড়া শহরের মাটিডালি এলাকায় ঢাকা রংপুর এই মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সকালবেলায় বেশি যানবাহন চলাচল করে, কিন্তু আজকে যানবাহনগুলো ধীর গতিতে চলছে। চালকরা আমাদেরকে জানিয়েছেন যে নানাবিধ কারণেই তারা 2 হাত পর পরেই কিন্তু কুয়াশা এবং যার কারণে তারা দেখতে পাচ্ছে না, হেডলাইট চালিয়ে গাড়ি চালিয়ে যেতে হচ্ছে। সকাল 7টার দিকে কুয়াশার পরিমাণ কম থাকলেও এখন কিন্তু সেই তীব্রতা আরও বেড়েছে। তো সব মিলিয়ে বগুড়ায় বাতাসের আর্দ্রতা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে পশ্চিম এবং উত্তরের হিমেল হাওয়ায় বাতাসের আর্দ্রতা বেড়েছে এবং এই অবস্থা আরও কয়েকদিন থাকবে তারা কিন্তু নিশ্চিত করে বলতে পারেনি। সেক্ষেত্রে শিশু এবং বৃদ্ধরা যাতে রোগাক্রান্ত না হয়, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত না হয়, তাদেরকে উষ্ণতার পরশ দেওয়ার অনুরোধ জানিয়েছে বা নির্দেশনা দিচ্ছে চিকিৎসকরা। বগুড়ার সাধারণ নিম্ন আয়ের মানুষের পাশে শীতের পোশাক নিয়ে দাঁড়ানোর আহ্বানও সচেতন মহলের। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। মনি। বাবু থাকুন আপনি আমাদের সাথে। এবার একটু ঘুরে আসি সাভারের নাজমুল হুদার কাছে। আর নাজমুল, আপনার কাছে একইভাবে জানতে চাই যে আপনার এলাকায় শীতের তীব্রতা কেমন দেখছেন? মনি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ঢাকার ইচ্ছা মহাসড়কের গ্যান্ডাতে। আমরা দেখেছি যে সকাল থেকেই হেডলাইট জ্বালিয়ে দূরপাল্লা পরিবহন কিন্তু যাতায়াত করছে এবং যে এখন যে অবস্থা আমরা যদি একটু দেখাই যে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ এবং লোকজন কিন্তু যে আগুনের তাপ নিচ্ছে এবং খড়কুটা দিয়ে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে তারা কয়েকদিন ধরে শীতের দাপট এবং ঠিক হিমালয় যে হিমেল হাওয়া ঘন কুয়াশার কারণেই কিন্তু এই তাপমাত্রা ওঠানামা করছে। একই সঙ্গে এই অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমরা যদি একটু দেখাই যে এখানে মানুষজন কিন্তু খেটে খাওয়া মানুষ কিন্তু আপনারা দেখছেন যে এবং শীত সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে কিন্তু এখন 14 ডিগ্রি সেলসিয়াস এবং ঠিক সারা দেশের মতো কিন্তু এখনও আপনার দেখছেন যে এইভাবে এসে ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়েছে এবং শীতের প্রকোপ কিন্তু এখনও কমেনি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঘন কুয়াশার কারণে সূর্যর হাসিটা কিন্তু এখন পর্যন্ত দেখা যায় না এবং নিম্ন আয়ের মানুষ কিন্তু আপনারা দেখছেন যে খড়কুটা দিয়ে কিন্তু এভাবে আসলে শীত নিবারণ করার চেষ্টা করছে তারা এবং এখানকার খেটে খাওয়া মানুষ কিন্তু যে
দেখতেই পাচ্ছেন যে পায়ে হেঁটে কিন্তু তারা কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে এবং যে যেভাবে আসলে বলছে সেভাবেই যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি একটু দেখাই যে এখানকার নিম্ন আয়ের মানুষ কিন্তু দেখছেন পায়ে হেঁটে যেভাবে তারা কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, যেহেতু কয়েকদিন ধরেই শীত এবং অনুভব হওয়ায় আসলে কাজকর্ম অনেকেই আসলে পাচ্ছে না এবং অনেকেই কিন্তু কষ্ট করে তারপরেও তারা অবস্থান করছে এবং নিম্ন আয়ের মানুষ আসলে যেভাবে তারা কাজের জন্য কাজের সন্ধানে যেভাবে বের হয়েছে এবং আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখি যে নারী পুরুষ এভাবেই আসলে তারা কাজে যাচ্ছে এই শীতের মধ্যে এবং কর্মস্থলে তাদেরকে যেতে হচ্ছে, যেহেতু এই শীত এবং এই শীতের মধ্যে কিন্তু যেভাবে মানুষ তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে, তারা আসলে বলছে যে যেহেতু প্রচণ্ড শীত, একই সঙ্গে বাতাস এবং কনকনে শীতের মধ্যে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে এবং নিম্ন আয়ের মানুষের সাথে কথা বলেছি, তারা বলছে যে অনেকেই এই শীতে এখন পর্যন্ত কেউ তাদের সাহায্য বা সহযোগিতা বা শীতের যে বস্ত্র সেটা কিন্তু বিতরণ করা হচ্ছে না বলে জানিয়েছে এবং আমরা যেটা দেখেছি এই খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা অনেক কষ্ট রয়েছে, যেহেতু শীতের পুষের যে শীত সেটা কিন্তু এখন চলছে এবং এই শীতের মধ্যে মানুষ কিন্তু অনেক অসহায় মানুষ আমরা দেখেছি যে পথ শিশুরা অসহায়ের মতো তারা শীতের মধ্যে তারা কিন্তু জড়থুপ হয়ে কিন্তু সেখানে অবস্থান করে আছে। এই ছিল আমার কাছে শীত এবং মহাসড়কের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, মনি।